হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি কেউ ভালো নাই। মার্কেটে যে অবস্থা চলতেছে, আজকের ভিডিওতে আমরা মার্কেট আপডেট নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন ধরে মার্কেট আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, বাট বিটকয়েনের চার্ট যেখানে বর্তমানে চলতেছে সেটি কিন্তু এর আগে মার্কেট আপডেটে আমি আপনাদের বিস্তারিত বলে রেখেছি যে বিটকয়েন $85,000 নেক্সট একটা সাপোর্ট জোন রয়েছে, সেখানে আসার পসিবিলিটি রয়েছে। এই মার্কেট আপডেটের মধ্যে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম, যারা দেখেন নাই দেখে আসতে পারেন। বাট বন্ধুরা, এখানে মার্কেট লাগাতার কন্টিনিউ কিন্তু ক্র্যাশ করতেছে। মার্কেটের মধ্যে কি চলতেছে, মার্কেট কি এভাবেই থাকবে, বা মার্কেট কি আমরা 2025-এর আমরা যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে বলেছি যে মার্কেট আমরা পাম্প করবে, এবং সেটা তো আর এই মুহূর্তে দেখা যাইতেছে না। তো মার্কেট কি হতে পারে, মার্কেটে কি চলতেছে, অনেক কিছু আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা মার্কেট আপডেট বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। এবং এই ক্রিপ্টো মার্কেট থেকে সেল করে সব চলে যাব, বা এবারের বুলরান কি আমরা দেখতে পাবো না, বা আগের বছরগুলোতে যেভাবে বিটকয়েন 2016 বলুন, 2017 বা 2018 বলুন, 2021 বলুন, 22 বলুন, সেই আরে কি ক্রিপ্টো মার্কেটের অল কয়েনের মধ্যে কি আমরা আর পাম্প দেখতে পাবো না, বা আমাদের কয়েনগুলো কি করব, বিস্তারিত সম্পূর্ণ আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝে নিতে পারবেন। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপনারা যদি আপডেট থাকতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আমি জানি আপনারা এই কথাগুলো শুনে অনেকে রাগ করতেছেন, কারণ কি মার্কেটের মধ্যে তারাই বুঝে যারা এখানে অনেক টাকা লিকুইডেশন খেয়েছে এবং অনেক টাকা এখানে লসে রয়েছেন, তারাই এখানে কিন্তু অনেক বেশি আপনারা অনুভব করতেছেন, এবং আপনাদের মনে কিন্তু খুবই কষ্ট, এবং অনেক কিন্তু লসে আপনারা রয়েছেন, তার জন্য আপনারা এখানে অনেক বেশি প্যানিক করতেছেন। বাট বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে মার্কেট, এই যে মার্কেট 2025-এর মার্কেট দেখেছি সেটা কিন্তু নয়, এর আগেও আমরা এইরকম মার্কেট অনেকবার দেখেছি। এফটিএক্সের মতো স্ক্যাম দেখেছি, লুনার মতো ব্যাঙ্করপ্সি ফাইল করতে দেখেছি এফটিএক্সের মতো, এবং লুনার মতো কয়েন ক্র্যাশ করতে দেখেছি। এখানে বাইবিট অনেক বড় এখানে স্ক্যাম করেছে। তো এগুলো আমরা দেখব, তার সঙ্গে মিলিয়ে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আর্ন করব, আমরা সবাই জানি। বাট বন্ধুরা, এখানে যারা প্যানিক আছেন বিস্তারিত ভিডিওটি দেখার চেষ্টা করুন। এখানে দেখতে পারবেন সিজে, বাইন্যান্সের সিও, উনি বলেছেন নো নিড টু প্যানিক্স, বিটকয়েন ওয়েন ডি, অর্থাৎ বিটকয়েন ডেথ হয় নাই, বিটকয়েনে আপনারা প্যানিক করবে না, বিটকয়েন এখনও বেঁচে আছে। ঠিক আছে, তো এটা দিয়ে বিস্তারিত ভিডিওটি আজকে স্টার্ট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে প্যানিক করলে এই মার্কেটের মধ্যে না আপনার ভেলসরা বুঝবে, না আপনার কোনো ইউটিউবার বুঝবে, এখানে আপনি শুধু বুঝবেন। কারণ কি, আপনার টাকা এবং আপনার পোর্টফোলিও এবং আপনারই এখানে মানি। ঠিক আছে, তো এখানে ইমোশন হয়ে এই মার্কেটের মধ্যে ট্রেড করলে হবে না। এখানে লাইন কোথায়, ইন্ডিকেটর কীভাবে কাজ করতেছে, এখানে কীভাবে ফান্ডামেন্টালি খবর চলতেছে মার্কেটের মধ্যে, তার উপর ভিত্তি করে এই মার্কেটের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে, নয়তো আপনি এই মার্কেট থেকে আর্ন করতে পারবেন না। সোলের মতো কয়েন, এডার মতো কয়েন, এবং বিএনবি এবং আরও যাবতীয় এসআরপি অনেক কয়েন পাম্প করেছে। বাট একটি সময় ছিল, সেই সময়ে কিন্তু আমি ডেফিনেটলি আপনাদের বলেছিলাম প্রফিট ডেফিনেটলি বুক করেন। আজকে মার্কেট দাঁড়িয়ে রয়েছে 86, 88, 86, 85-এর কাছাকাছি। বাট এই মুহূর্তে তো আপনারা বাই করতে পারতেন, ডেফিনেটলি পারতেন। 3 ফেব্রুয়ারির কথা কেউ বলতে পারবে না। এখানে আমরা জানি যে ইউএসের ডোনাল্ড ট্রাম্প এসেছেন, ইটিএফ এসেছে মার্কেটের মধ্যে, বিটকয়েন অনেক বেশি পাম্প করবে। বিটকয়েন তো ঠিকই পাম্প করেছে, কিন্তু আমরা রয়েছিলাম বুলরানের আশায়, সেই বুলরান তো আমরা দেখতেই পাইনি। বাট আমাদের এখানে মার্কেটটাকে যত বিটকয়েন পাম্প করতেছে, বিটকয়েন তো তবুও ঠিক রয়েছে। বাট বন্ধুরা, এখানে অল কয়েনের তো একদম হালত খারাপ হয়ে গিয়েছে। কারণ কি, বিটকয়েন তবুও একবার ধরে নেওয়া যায় যে বিটকয়েন এখনও $85,000 উপরে রয়েছে, বাট অল কয়েন তো লাগাতার নিচের দিকে আসতেছে। এখন আর সহ্য হচ্ছে না, এই মার্কেট থেকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। বাট বন্ধুরা, আমি ডেফিনেটলি আপনাদের বলবো এখানে কি চলতেছে মার্কেটের মধ্যে। মার্কেট $90,000 থেকে অলমোস্ট এখানে কেন ক্র্যাশ করে 80, এই যে দেখতে পারবেন অলমোস্ট কেন এই গতকালকেই $86,000 মধ্যে চলে এসেছে। দেখতে পারবেন নিচে আমার সাপোর্ট জোন রয়েছে, আজকে ড্র করা নয়, অনেক পুরানো ড্র করা ভিডিও, আপনারা দেখে আসতে পারেন। এর আগের মার্কেট আপডেটটা $85,000 এখনও কিন্তু এর উপরে রয়েছে, তার জন্য কোনো আপডেট দিইনি। এর আগে আমি বলেছিলাম $90,000 উপরে যদি মার্কেট থাকে তাহলে এখানে প্যানিক করার কিছু নাই, এবং এরপরে আমি টার্গেট $85,000। বাট $85,000 উপরে মার্কেট রয়েছে, বর্তমানে $89,000 উপরে রয়েছে মার্কেট। বাট বন্ধুরা, এখানে $90,000 থেকে কেন একদিনে মার্কেট এখানে ক্র্যাশ করে $86,000 দিকে চলে আসলো, এখানে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করবো আমরা মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো মার্কেটের মধ্যে ক্র্যাশ করার গতকালকে মেইন রিজন যেটা রয়েছে, আমরা এখানে জানি যে 3 ফেব্রুয়ারি অনেক মার্কেট ডাম্প হয়েছিল। ইউএসের স্টক মার্কেট থেকে শুরু করে, ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে, ইন্ডিয়ান স্টক মার্কেট, সব ধরনের মার্কেট এখানে ক্র্যাশ করেছিল। কারণ ডোনাল্ড ট্রাম্প
ইউএসের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার পর উনি কিন্তু কানাডা, মেক্সিকো এবং চায়নার মধ্যে কিন্তু শুল্ক ধার্য করেছিলেন, যেটাকে বলে টেরিফস। ওকে, তো সেই টেরিফটা উনি শুল্ক ধার্য করেছিলেন 25% হারে কানাডা, মেক্সিকো এবং চায়নার উপরে। ঠিক আছে, তো তার জন্য আমরা 3 ফেব্রুয়ারিতে কিন্তু মার্কেট অনেক বেশি দাম দেখেছি এই ক্রিপ্টো মার্কেট। বাট তারপরে ধীরে ধীরে মার্কেটের মধ্যে নিউজ আসে যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, চায়না এবং কানাডাকে ছাড় দিয়েছেন এবং কিছুদিনের পরে 1 মাস পরে আবার এটি নিয়ে বিচার করবেন। বাট গতকালকে ফাইনালি এখানে নিউজ বেরিয়ে আসে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কানাডা এবং মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি বলেছেন এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে, আমাদের দেশ আরও অত্যন্ত তরল এবং সমৃদ্ধি হবে। তো এই যে 25% সুদের হার বলতেছি সরি যে ট্যারিফ, সেটা কিন্তু পুনরায় উনি উপস্থাপন করেছেন এবং উনি বলেছেন যে আমাদের দেশের জন্য ভালো হবে আমরা যদি এই শুল্ক আরোপ করি তাদের কাছে 25% শুল্ক। তো এই নিউজটা মার্কেটের মধ্যে আসতেই মার্কেটের মধ্যে আমরা কিন্তু ডেফিনেটলি অনেক বেশি প্যানিক দেখতেছি। ঠিক আছে, তো এই নিউজগুলো কত দূর, তার পাশাপাশি দেখুন আমরা জানি মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি উনি কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করে। বাট বন্ধুরা গতকালকে উনি 20,356টি বিটকয়েন উনি বাই করেছেন এবং মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি যখনই বিটকয়েন বাই করেন হিস্ট্রি হিসাবে মার্কেট কিন্তু ডিপে যায়, তারপরে মার্কেট রিকভারি করে আবার উপরে যাওয়া স্টার্ট করে। তো এই প্যানিক নিউজের মধ্যে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি এখানে 20,000-এর উপরে বিটকয়েন বাই করেছে এবং সেই রিজনের উপর ভিত্তি করে মার্কেট এখানে ডাউনে চলে এসেছে। এটা একটা দ্বিতীয় নিউজ। পাশাপাশি দেখুন বাইবিট, আপনারা জানেন এখানে এখানে বাইবিট মানে ডিজিটাল মার্কেটের মধ্যে সব থেকে বড় হ্যাক এটাকেই বলা হয়, যেটা হচ্ছে বাইবিট হ্যাক। ওকে, অনেকে এখানে বলবেন যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এরা কিন্তু বিভিন্ন বেইমান। বন্ধুরা আমি শুরুতেই বলেছি ভিডিওতে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কাউকে ট্রাস্ট করা যাবে না। এলন মাস্কের মতো ব্যক্তি ডজ কয়েনকে পাম্প করিয়ে ডজ কয়েন থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, তারপরে ট্রাম্পের মতো লোক এখানে মিম কয়েন নিয়ে আসে মার্কেটের মধ্যে। তারপরে এখানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এরা বিভিন্ন মিম কয়েন নিয়ে আসছে মার্কেটের মধ্যে। তো সবাই নিজের পকেট গরম করতে চায়, আপনার পকেট গরম করতে চায় না। ঠিক আছে, তো এখানে এর জন্য বলি আমরা যে ভালো প্রজেক্টের মধ্যে থাকার চেষ্টা করুন, আলতু পালতু প্রজেক্টের মধ্যে যাবেন না। যখন বেয়ার মার্কেট চলে তখন আপনাদের চুল সব পড়ে যাবে টেনশন করতে করতে যে আমার টাকা লস হয়ে গেছে, আমি এখানে লিকুইডেশন হয়ে গেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। বাইবিট দেখুন বন্ধুরা ডিজিটাল মার্কেটের মধ্যে সব থেকে বড় একটি হ্যাক, $1.4 বিলিয়ন এখানে দেখুন বাইবিট থেকে হ্যাক হয়ে গিয়েছে। তো এর জন্য মার্কেটের মধ্যে আমরা প্যানিক দেখতেছি। এই 3টি নিউজ মার্কেটের মধ্যে ডেফিনেটলি খুব বড় একটি প্যানিক তৈরি করেছে মার্কেটের মধ্যে। এর জন্য আমরা মার্কেট কিন্তু অলমোস্ট $86,000 বিটকয়েন চলে আসতে দেখতেছি এই মার্কেটের মধ্যে। পাশাপাশি অলরেডি অল কয়েন অনেক বেশি প্যানিকে ছিল এবং অনেক বেশি ডাউনে ছিল, সেটা বিটকয়েন একটু কারেকশন করলে আপনারা জানেন অল কয়েন অনেক বেশি কারেকশন করে। তো সেই নিউজের উপর ভিত্তি করে মার্কেটের মধ্যে আমরা কিন্তু প্যানিক দেখতেছি এবং গতকালকেও মার্কেট অলমোস্ট $92,000 থেকে কারেকশন করে $86,000 মধ্যে চলে এসেছে। বাট বর্তমানে $89,000 মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে। বাট বন্ধুরা এখানে যদি সাপোর্টের কথা বলি তাহলে $85,000 এই যে একটা সাপোর্ট জোন রয়েছে বিটকয়েনের, তারপরে এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ দেখতেছেন, 200 ডেজ মুভিং অ্যাভারেজ এই যে এখানে অলমোস্ট $81,000 সামথিং রয়েছে, এটাকে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। অন্য একটি ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে মার্কেট আপডেট যখন দিচ্ছিলাম তখন আমি ডেফিনেটলি আপনাদের বলেছিলাম $90,000 এবং $85,000 বিটকয়েনের জন্য সাপোর্ট জোন হতে পারে এবং এটাকে টাই করার জন্য বিটকয়েন ডেফিনেটলি চাইবে। বাট বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাইতেছি যে বিটকয়েন $85,000টাকে টাচ করার জন্য কিন্তু এসেছে। ঠিক আছে, বাট বন্ধুরা এই নিউজগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আমরা অনেক বেশি মার্কেটের মধ্যে নেগেটিভ দেখেছি। দেখুন এখানে এই ফেয়ার অ্যান্ড গ্রিডটা যদি আপনারা দেখেন তাহলে ডেফিনেটলি বুঝবেন এবং একটু আপনাদের হোল্ডিং পাওয়ারটা বৃদ্ধি পাবে। আপনারা জানেন যখন ফেয়ার অ্যান্ড গ্রিডটা 89-90-এর কাছাকাছি আসে তখন আমরা ডেফিনেটলি আপনাদের বলেছি, বিশেষ করে আমি আপনাদের ডেফিনেটলি বলেছি যে কয়েন থেকে প্রফিট পাইতেছেন ডেফিনেটলি বুক করেন, অল্প অল্প প্রফিট বুক করে রাখুন। বাট কে কার কথা শুনবে? যখন মার্কেট পাম্পে থাকে তখন কেউ কারো কথা শুনে না। বাট যখন মার্কেট বেয়ারিসে চলে আসে, মার্কেট ডিপে চলে আসে তখন কিন্তু সবে বুঝে নিজের ভুলটা। ঠিক আছে, দেখুন এখানে আমরা জানি যখন মার্কেট ফেয়ারের মধ্যে এক্সট্রিম ফেয়ারের মধ্যে চলে আসে তখন মানুষ কিন্তু একদম ভয় পায় এবং মার্কেট থেকে এক্সিট নেওয়ার জন্য উড়াতাড়ি করে এবং পালিয়ে যায় মার্কেট থেকে। ঠিক আছে, তখন কিন্তু ক্রিপ্টোকারেন্সির সঙ্গে আপনি ইনভলভ হওয়ার দরকার, তখন আপনি কয়েনগুলো বাই করতে পারবেন এবং তখন বাই করা কিন্তু উচিত। কিন্তু আমরা আমরা মানুষ, আমাদের
মানে মাইন্ডসেটটা এভাবে তৈরি করা, যখন আমাদের লালচ দেখানো হয় তখন আমরা কিন্তু এই মার্কেটের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। বাট এই মুহূর্তে সব শেষ হয়ে যাবে, সব শেষ, আমরা ভয়ে কোনো মার্কেট কিনবো না। বাট আমরা এখন ফেয়ারের মধ্যে রয়েছি, বয়ের মধ্যে রয়েছি, তার জন্য কোনো কয়েন আমরা বাই করতেছি না। বাট যখন এটা এক্সট্রিম গ্রিটের মধ্যে যাবে, লালচের মধ্যে যাবে, তখন আমরা কিন্তু বাই করব। বাট বন্ধুরা ফাইনালি যদি দেখেন তাহলে এক্সট্রিম গ্রিটের মধ্যে আমরা রয়েছি। মার্কেট এখান থেকে রিকভারি করে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা এখনও কিন্তু বেয়ার মার্কেটে যাইনি। আমরা বিটকয়েন পাম্প করেছে এবং অনেক বেশি বিটকয়েন $1,09,000 বিটকয়েন এখানে টাচ করে এসেছে। অল্প কারেকশন নেওয়ার কথা ছিল বিটকয়েন, কারণ কি মার্কেটে যারা কমজোর লোক এবং খুব বেশি হাই লিকুইডেশনে ট্রেড করে থাকে তাদেরকে এখান থেকে এক্সিট করে মার্কেট এখান থেকে পাম্প করা পসিবিলিটি নিবে এবং কন্টিনিউ এখান থেকে পাম্প করা স্টার্ট করবে। এটা আমি আগে জানি মার্কেট এভাবে নিচের দিকে আসবে, আর এই এখন যে আসছে তা কিন্তু আমরা আগেও অনেকবার দেখেছি। তো তার জন্য এখন কিন্তু বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার সঠিক সময়। তারপরে যদি আমি বলি, দেখুন এই নিউজের উপর ভিত্তি করে ETF এতদিন লাগাতার বাই করেছিল, তারা কিন্তু এখন কন্টিনিউ এখানে সেল করতেছে, ঠিক আছে। তো এর জন্য আমি বলতেছি যে মার্কেটে এখন কিন্তু আপনাকে সেল করার সময় নয়। এখন ডেফিনেটলি এখন যদি সেল করেন, এই প্যানিক করা নিউজগুলো ক্রিয়েট করে তারা কিন্তু ডেফিনেটলি মার্কেটটাকে পাম্প করিয়ে নেবে। ওকে, আপনারা যদি এই চার্টটা দেখেন, ইমোসুম অ্যানালাইজ, এই চার্টটা আমি পাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাহলে দেখতে পারেন আমি এখানে যদি বলি তাহলে এখানে $81,000 যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই জায়গাতে নেক্সট সাপোর্ট জন্য আমরা দেখতে পেতে পারি। বাকি আমি যে চার্টে দেখলাম 85,700 সামথিং, এটাকে যদি ধরে রাখে বেস্ট, আর যদি না ধরে থাকে তাহলে 200 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা $81,000 সেটা বিটকয়েন টাচ করার সম্ভাবনা রয়েছে। তো এত যদি চলেও আসে তাও কিন্তু আপনি প্যানিক করবেন না। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু অল সিজনে এখনও পড়ে রয়েছি এবং আমরা হিস্ট্রি হিসাবে আমরা কিন্তু টোটাল মার্কেট ক্যাপ আর 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং 100 ডেজ মুভিং অ্যাভারেজে আমরা গোল্ডেন ক্রস এখানে অতিক্রম করেছি এবং আমরা কিন্তু এবারে মার্কেট টোটাল মার্কেট ক্যাপ যেটা আমরা 6 ট্রিলিয়ন থেকে 6.5 ট্রিলিয়নের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি, সেটা কিন্তু আমরা এখন অবধি দেখি নাই। তার জন্য মার্কেটের মধ্যে আমি এখনও বুলিশ রয়েছি। মার্কেট এখন ফেয়ারের মধ্যে গিয়েছে, বয়ের মধ্যে যাওয়ার পর আমি এখন কিন্তু মার্কেটের মধ্যে সম্পূর্ণ আমি মার্কেটের মধ্যে গ্রিটে রয়েছি এবং আমি এই মুহূর্তে অনেক কয়েনে এন্ট্রি নিব এবং এমন কয়েনে এন্ট্রি নেব যেগুলো আমার SIP করা এবং আমি যেগুলো কয়েনের মধ্যে মনে করি যে ইউজ কেস আছে এবং পরবর্তী সময় গিয়ে আমাকে ভালো প্রফিট দেবে, এই কয়েনগুলোতে আমি SIP করে আসছি বিগত 1.5 বছর ধরে। এই কয়েনগুলোতে আমি কন্টিনিউ বাই করে যাব। বাকি হিস্ট্রি হিসাবে দেখলে আমরা কিন্তু এখনও বিটকয়েনের মধ্যে এবং টোটাল মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু পজিটিভ এবং এখনও কিন্তু অনেক দূরে যাওয়া বাকি। আপনারা যদি দেখেন ইথেরিয়ামের চার্টও যদি দেখেন তাহলে ইথেরিয়ামের চার্ট অনেক বেশি ফেয়ারে চলে আসছে, অনেক বেশি নিচে চলে আসছে। এখান থেকে রিকভারি করার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। তো আমি এর জন্য বলতেছি যে মার্কেটের মধ্যে যখন ফেয়ারের মধ্যে আসে মার্কেট, তখন আপনাকে বাই করতে হবে, গ্রিটে গেলে আপনাকে সেল করতে হবে। মার্কেট লাগাতার অনেক দিন পাম্প করেছে, বাট মার্কেট একটা রিটেস্ট করার জন্য এখানে $85,000 সেখানে এসেছে। যা হোক, বিভিন্ন নিউজ, ব্যাড নিউজের কারণে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু দিন শেষে আমরা জানি বিটকয়েন তার অল টাইম তো মারবে। ওকে, তো এ নিয়ে প্যানিক করবেন না। আমি বলবো ডেফিনেটলি ভালো পজিটে থাকার চেষ্টা করুন। হয়তো এর আগের বুল রানগুলোতে বিভিন্ন অলকয়েন অনেক গুণা প্রফিট দিয়েছে, হয়তো 2025-এ আমরা অনেক অলকয়েনের মধ্যে সেই প্রফিট নাও পেতে পারি। ক্রিপ্টো মার্কেটের মধ্যে হাজারো কোটি কয়েন চলে আসছে, কোন প্রজেক্ট পাম্প করবে সেটা আপনি বুঝতে পারবেন না। বাট বন্ধুরা, যে কয়েনগুলো ভালো, যার ইউজ কেস রয়েছে, সেই কয়েনগুলোর মধ্যে থাকার চেষ্টা করুন। দিন শেষে ডেফিনেটলি আপনার কয়েনগুলো রিকভারি হয়ে যাবে। এই ছিল বিস্তারিত ভিডিও। আর এক্সচেঞ্জের উপর ভরসা না করে বিভিন্ন ওয়ালেট বা লেজার ওয়ালেট এর মধ্যে আপনার ফান্ডগুলো রাখার চেষ্টা করুন। যে কোনো সময় বাইন্যান্স এক্সচেঞ্জ অথবা MXC এক্সচেঞ্জ, গেট.io এক্সচেঞ্জ, বিভিন্ন এক্সচেঞ্জ শুধুমাত্র ট্রেড করার জন্য ফান্ড রাখুন। মোটা অ্যামাউন্ট সেই এক্সচেঞ্জগুলোতে রাখার দরকার নাই। আপনারা FTX হোক, বাইবিট হোক, বজিরেক্স হোক, বিভিন্ন এক্সচেঞ্জ সেখানে আমরা দেখতে পেয়েছি হ্যাক হতে দেখতে পেয়েছি, কিন্তু এরা যে সময় যে কোনো কিছু করতে পারে। তার জন্য এগুলোতে ট্রাস্ট করা কিন্তু বেশি দরকার নাই। আপনার লং টাইম পারপাসে ভালো প্রজেক্ট আপনারা লেজার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে রাখার চেষ্টা করুন। এই ছিল বিস্তারিত ভিডিও। আশা করছি ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারা বুঝতে পারতেছেন যে মার্কেট আমরা এখান থেকে কিন্তু রিকভারি করার পসিবিলিটিটা অনেক বেশি। প্যানিক করে আমাদের লাভ নাই। মার্কেটের মধ্যে হোল্ডিং SIP করে কন্টিনিউ যাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিও।